আমরা এখন দাঁড়িয়ে আছি ভারতের মেঘালয় রাজ্যের মেঘালয় পাহাড় থেকে মাত্র 100 মিটার দূরে। ভোলাগঞ্জ সাদা পাথর সিলেটের কোম্পানিগঞ্জ জেলায় অবস্থিত একটি পর্যটন কেন্দ্র, যা সাদা পাথর এবং স্বচ্ছ নীল জলের জন্য বিখ্যাত। আজকের এই ভিডিওতে যা দেখব, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, নৌকা ভ্রমণ, সাদা পাথরে গোসল এবং ভারতের পাহাড়ের রাতের শহর, ওভারঅল একটা ভ্রমণ গাইড। চলুন তাহলে শুরু করি আজকে সাদা পাথর ভ্রমণ। বাস থেকে নেমে আমরা দুপুরের খাবার খাওয়ার উদ্দেশ্যে রওনা হই। 200 টাকা প্যাকেজে দুপুরের খাবার খেয়ে নেই সাদা পাথরের ঘাট থেকে। দেখুন সামনে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলো করে আমরা সাদা পাথর যাব। আমাদের হোস্ট এখানে আমাদের জন্য অপেক্ষা করছে। আমার স্পিড স্কোয়াড টিমের এই হলো সদস্যরা, সবারই স্পিড বেশি, এজন্য আমি এদের নাম দিয়েছি স্পিড। ভারত ও বাংলাদেশের সিলেটের সীমান্তবর্তী একটা নদের নাম ধলাই। ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে এসেছে। ওপারে উঁচু পাহাড়ে ঘেরা সবুজের মায়াজাল, পাহাড়ের কোল থেকে নেমে আসা ঝর্ণা, স্বচ্ছ নীল জল, সাদা পাথর আর পাহাড়ের সবুজ মিলেমিশে যেন একাকার। ভোলাগঞ্জ আসা পর্যটকের জন্য অন্যতম আকর্ষণ হলো নৌকা ভ্রমণ। পর্যটকরা সাদা পাথর এবং স্রোত সন্ধনী নদীর সৌন্দর্য উপভোগ করতে নৌকা ভ্রমণের অংশ নিতে পারেন। বিশাল সাদা পাথর, স্বচ্ছ জলধারা এবং সবুজ পাহাড় ফটোগ্রাফির যেন উন্মুক্ত একটা পটভূমি। ভোলাগঞ্জ যাওয়ার সেরা সময় বর্ষাকাল এবং শরৎকাল, জুন থেকে অক্টোবর, কারণ এই সময় নদী এবং ঝর্ণার পানি প্রবাহ বেশি থাকে। আমরা সাদা পাথর যাওয়ার উদ্দেশ্যে নৌকা থেকে নেমে এখন আমরা হাঁটতেছি, কিন্তু আমাদের একটা দুঃখের বিষয় হলো আমরা চায়ের রাষ্ট্রে এসে এখন পর্যন্ত এক কাপ চা খেতে পারি না। খুবই আমাদের পাশে পাওয়া যাচ্ছে গরম সিঙ্গারা, আপনারা চাইলে যেতে পথে কি খেতে পারেন। গরম গরম সিঙ্গারা, গরম গরম। আমার নাম কি মামা? ভাইয়া হ্যাঁ, নাম কি? আমার নাম অন্তর। কতদিন যাবত ব্যবসা করেন? তো 12 বছর। 12 বছর যাবত। তার মানে তো বাড়ি গাড়ি সব করে ফেলছেন বেছে? না দাদা, বাড়ি গাড়ি করতে পারিনি। বিজনেস বিয়ে শাদী করছেন? হ্যাঁ, ও বিয়ে শাদী করিনি। তাহলে আর কি করছেন লাইফে? এই তো খালি মানুষকে খাওয়াচ্ছি। ব্যস্ত বিয়ে শাদী একটা করে নেব। ঠিক আছে ঠিক আছে, জীবনটাই বেদনা। সিঙ্গারা ব্যস্ত বিয়ে শাদী করতে পারে না, তাহলে কি করতে পারছে? জীবনটাই লস। লাভ লস বলে কিছু নাই ভাই। ঘোরা কত করে সময় লাগে? কত সময়? ও 100। আচ্ছা, আমরা আগে গোসল করে আসি। না ঘোড়াই দেখা যাচ্ছে ঘোড়া। তো আজকে আপুর ফিলিংসটা কি বলেন তো একটু? সারাদিনে কালা হয়ে গেছে। কিছু দিক আছে যেমন রোদ সহ্য করতে পারি না, ওদের জন্য অ্যালার্জির অনেক প্রবলেম হয়। রোদের গরমে হচ্ছে অ্যালার্জি, এটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম। মাশাআল্লাহ। সামনে দৃশ্যমান ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড়গুলো। এই উঁচু উঁচু পাহাড়গুলো দেখতে হলে আপনাদের যেতে হবে সিলেট শহর থেকে প্রায় 33 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত ভোলাগঞ্জ সাদা পাথর থেকে সিএনজি অথবা বাস করে আপনারা যেতে পারেন ভোলাগঞ্জ সাদা পাথরে। ভাড়া লাগবে জনপ্রতি 50 থেকে 60 টাকা। আর যদি আপনারা সিএনজি সারাদিনের জন্য রিজার্ভ করতে চান, সেক্ষেত্রে 7 থেকে 800 টাকার মধ্যে আপনারা রিজার্ভ করে নিতে পারবেন। সাদা পাথরে যেতে যেতে এরকম সুন্দর সুন্দর ভারতীয় প্রোডাক্টগুলো দেখতে পাবেন। এগুলো সাধারণত ভারত থেকে আসে, কিন্তু এগুলো কোনো কর, ট্যাক্স, ভ্যাট এগুলো দেওয়া হয় না, যার জন্য এই জায়গার যে জিনিস বা দ্রব্যমূল্যগুলো আছে সেগুলো সাধারণত খুবই কম দামে পাওয়া যায়। আপনি প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে নিয়ে নিতে পারেন।
আমরা এখন দাঁড়িয়ে আছি ভারতের মেঘালয় রাজ্যের মেঘালয় পাহাড় থেকে মাত্র 100 মিটার দূরে। আপনি আমার পেছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি মূলত ভারতের মেঘালয় রাজ্যের মেঘালয় পাহাড়। আর মেঘালয় রাজ্যের এই পাহাড়ের সীমানা ঘেঁষেই কি বাংলাদেশের সাদা পাথর অবস্থিত। চলুন আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এই সমস্ত সাদা পাথর। চলুন জেনে নেই কিভাবে এই সাদা পাথরের সৃষ্টি হয়েছে। সাদা পাথরের গঠন ভৌগোলিক ও প্রাকৃতিক প্রক্রিয়া একটি চমৎকার উদাহরণ। পাহাড়ি নদীগুলো থেকে আসা পানির প্রবাহের কারণে এই অঞ্চলে পাথরের স্তূপের সৃষ্টি হয়েছে। বছরের পর বছর ধরে পাথরগুলো পানির নিচে পলি মাটি এবং অন্যান্য খনিজ উপাদানের সাথে মিশে একটি সাদা বর্ণ ধারণ করে, তাই একে সাদা পাথর বলা হয়। দেখুন আমার পেছনে দেখতে পাচ্ছেন যে সাদা পাথরে সবাই গোসল করছে। সাদা পাথরের সম্পর্কে দেখুন সবাই গোসল করছে, কত সুন্দর। এই প্রকৃতি নিয়েই কিন্তু আমরা দেখতে এসেছি। আসলে এরকম মনোরম পরিবেশ, কত সুন্দর প্রকৃতি। এখন যে গোছল আর গোছল, আপনারা চাইলে এখানে কি কক্সবাজারের মতো আপনারা এখন যে পানি দেখছেন এই পানিতে প্রচণ্ড স্রোত। এই প্রচণ্ড স্রোতে কি দাঁড়ানো খুব অসম্ভব হয়ে যাচ্ছে। এখন মানুষ কি দাঁড়িয়ে তারা তো খুব দূরের কথা, বসে বসেও কি মানুষ স্রোতে ভেসে যাচ্ছে। এখন আমি 4-5টা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি যে কীরকম প্রকৃতি। যে এখন সবাই গোসল করছে, আর বিশেষ করে এই পাশটাতে এইখানে প্রচণ্ড স্রোত। এই জায়গাটাতে প্রচণ্ড স্রোত, পানির গতিবেগ আপনারা হয়তো বুঝতে পারছেন। দেখুন এইদিকে মেঘালয়ের পাহাড় থেকে সে পানি গড়িয়ে গড়িয়ে আসছে। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে ফেলতে চাইলে আপনাকে বেশি বেশি ভ্রমণ করতে হবে। মনে রাখবেন, টাকা এক সময় সবারই থাকবে, কিন্তু মন বা সময় থাকবে না। তাই সময় থাকতে থাকতে বেশি বেশি ভ্রমণ করুন। সাদা পাথর যাওয়ার সময় জুতা অথবা অ্যাংলেট পরে নেবেন, নতুবা পা কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বাইক বুঝতে যদি খায় না পায়। হ্যাঁ চলুন চলুন, হ্যাঁ আসেন আসেন ভাই আসেন। গোসল শেষ করে এখন আমরা হযরত শাহজালালের মাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হব। চলুন আপনাদেরকে যেতে যেতে সাদা পাথরের যে বাজার আছে সেই বাজারটা ঘুরে ঘুরে দেখাই। এগুলো কি সব ইন্ডিয়া থেকে আসে? আর এইগুলো বাংলাদেশ মার্কেটে যে প্রাইস তার থেকে কম প্রাইসে তো পাওয়া যায়, অনেক কম প্রাইসে পাওয়া যায়। আপনারা যাদের প্রয়োজন হয়, আপনারা যখন আসবেন, আপনারা যখন ঘুরতে আসবেন তখন এই ভাইয়ের দোকান থেকে চাইলে বা ইন্ডিয়ান এই প্রোডাক্টগুলো নিতে পারবেন। নেভিয়া সফট, এটা খুবই খুবই শরীরের জন্য উপকারী একটা প্রোডাক্ট, এবং বাংলাদেশি মার্কেট থেকে এটা অনেক কম দামে পাওয়া যায়। এখানে কত করে পিস পাওয়া যায়? পিস নিলে 260 টাকা করে নিতে পারবেন। 260 টাকা করে, 380 টাকা আছে মার্কেটে এটা 380 টাকা, আর এখান থেকে নিলে 260 টাকা করে নিতে পারবেন। যারা আসবেন এগুলো আপনারা নেবেন। আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। নেক্সটে কোন জায়গার ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান।
এটি হলো ইন্ডিয়ার সেই পাহাড়ি বাজার। দুর্ভাগ্যবশত আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই।